প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র এর 50 পৃষ্ঠার নিজে করো এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নং 50, নিজে করো। তোমরা নিচের ছকটি পূরণ করে ধমনী ও শিরার পার্থক্য নির্ণয় করো। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে: উৎপত্তি, ধমনী, শিরা, কপাটিকা, গহ্বর, প্রাচীর, অক্সিজেনের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। এগুলো দিয়ে তোমাদের ধমনী এবং শিরার পার্থক্য তৈরি করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। ধমনী ও শিরার পার্থক্য নিম্নে উপস্থাপন করা হলো। উৎপত্তি, ধমনী, শিরা। কপাটিকা: ধমনীর মধ্যে কপাটিকা থাকে না, শিরার মধ্যে কপাটিকা থাকে। এরপরে গহ্বর: ধমনীর গহ্বর ছোট, শিরার গহ্বর বড়। এরপর প্রাচীর: ধমনীর প্রাচীর পুরু, শিরার প্রাচীর অপেক্ষাকৃত পাতলা। এরপর আছে অক্সিজেনের পরিমাণ। ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে না। সর্বশেষ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। ধমনী সাধারণত কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে না। অন্যদিকে কিছু ব্যতিক্রম ছাড়া শিরা সাধারণত কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে। এই ছিল 50 পৃষ্ঠা কাজের সমাধান। এরপর নিচে আরেকটি কাজ আছে, লক্ষ্য করো। নিজে করো। তুমি ঘড়ি দেখে তোমার বন্ধুর হৃদস্পন্দন গণনা করো, অর্থাৎ তোমার বন্ধুর হৃদস্পন্দন 1 মিনিটে কতবার হলো এটা তোমাকে নিজে ঘড়ি ধরে গণনা করতে হবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই।